কোটা আন্দোলনের সহিংসতায় নিহতদের স্মরণে সারা দেশে চলছে রাষ্ট্রীয় শোক। ধর্মীয় উপাসনালয়ে বিশেষ প্রার্থনার আয়োজন। জামায়াত ধর্মের নামে মুখোশধারী সাম্প্রদায়িক অপশক্তি বললেন ওবায়দুল কাদের। নিষিদ্ধের বিষয়ে আইনগত দিক দেখিয়ে বাস্তবায়ন করবে সরকার। এবং গুলশানের আজাদ মসজিদে বাদ জোহর কিংবদন্তি ব্যান্ড শিল্পী শাফিন আহমেদের জানাজা দাফন বনানী কবরস্থানে। স্বাগত এশিয়ান নিউজে। আপনাদের সাথে আছি আমি উর্মি আক্তার। এতক্ষণ শুনছিলেন বিআরবি কেবল ব্রাসেলস লিমিটেড সংবাদ শিরোনাম। এবারে চলে যাব পুরো খবরে। কোটা আন্দোলন ঘিরে সহিংসতায় নিহতদের স্মরণে আজ শোক পালন হচ্ছে দেশ জুড়ে। গতকাল সোমবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত মন্ত্রিপরিষদ সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। গ্রহণ করা হয় শোক প্রস্তাব। শোক পালনের অংশ হিসাবে কালো ব্যাজ ধারণ করা হয়েছে। মসজিদের দোয়া মাহফিল ও মন্দির গির্জা প্যাগোডায় বিশেষ প্রার্থনার আয়োজন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সরকারি বেসরকারি প্রতিষ্ঠান সহ সকল নাগরিক এই কর্মসূচি পালন করতে পারবেন। দর্শক, এই বিষয়ে আরও খবর জানাতে আমাদের সাথে সরাসরি যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী জহিরুল ইসলাম লিটন। লিটন, আমাকে শুনতে পাচ্ছেন? লিটন, রাষ্ট্রীয় শোক পালনের কি খবর আছে আপনার কাছে, আমাদেরকে জানাবেন। লিটন, শুনতে পাচ্ছেন নিশ্চয়ই? লিটন, রাষ্ট্রীয় শোক পালনের কি খবর আছে আপনার কাছে, আমাদেরকে জানাবেন। হ্যাঁ উর্মি, আপনি জানেন যে সারা বাংলাদেশে যে কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে যে বাংলাদেশে একটি সহিংসতার রূপ নিয়েছিল, সেই সহিংসতায় কিন্তু যে ছাত্র থেকে শুরু করে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ নিহত হয়েছে এবং এরই ধারাবাহিকতা কিন্তু আজকে কিন্তু সারা দেশে কিন্তু একটি শোক চলছে। আমরা এই মুহূর্তে রয়েছি সাভার যে উপজেলা রয়েছে, সেই উপজেলায় রয়েছি। আমরা সাভারের বিভিন্ন উপজেলা সরকারি অফিসগুলো যেগুলো রয়েছে এগুলো ঘুরে দেখেছি। সাভারেও কিন্তু রাষ্ট্রীয় যে নিয়ম নীতি রয়েছে সেই নিয়ম নীতি মেনে কিন্তু এখানেও বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে তারা। আমি এই মুহূর্তে কথা বলতে চাচ্ছি সাভার যিনি উপজেলা কর্মকর্তা হিসেবে দায়িত্বরত রয়েছেন, আমি তার সাথে একটু কথা বলতে চাচ্ছি যে আপনারা যে এই যে আজকে যে রাষ্ট্রীয় শোক রয়েছে এবং এরই ধারাবাহিকতা আপনারা কালো ব্যাজ ধারণ করেছেন, আর কি কর্মসূচি আপনারা কি কর্মসূচি রেখেছেন আজকের প্রেক্ষাপটের উপরে? সরকারের নির্দেশনা অনুযায়ী আমাদের যারা সহিংসতায় যারা মৃত্যুবরণ করেছে তাদের জন্য শোক পালনের অংশ হিসেবে আমরা কালো ব্যাজ ধারণ করেছি। পাশাপাশি আমাদের যে ধর্মীয় প্রতিষ্ঠানগুলো আছে, উপজেলার মডেল মসজিদ সহ সকল ধর্মীয় প্রতিষ্ঠান এবং মন্দিরগুলোতে আমরা যথাযথভাবে প্রার্থনার সময়ে শোক পালনের সিদ্ধান্ত গ্রহণ করেছি। শোক পালনের কাজ করছি আমরা। যেমনটি শুনছিলেন যে এরা কিন্তু সারা বাংলাদেশে যে সহিংসতা হয়েছে এরই ধারাবাহিকতা কিন্তু আজকে সাভারেও শোক দিবস হিসাবে পালন করতেছে সরকারি যে কর্মকর্তা এবং অফিসগুলো রয়েছে। এবং আমরা দেখেছি যে এখানে যে আমরা এসে যেমনটি দেখেছি যে এখানে যে কর্মচঞ্চলতার প্রতিনিয়ত যে বিষয় থাকে, এই বিষয়টি আমরা কিন্তু একটু আজকে লক্ষ্য করেছি। লোকজনের উপস্থিতি কিন্তু একটু কম দেখেছি, যে এখানে অন্যান্য সময়ে যে লোকের উপস্থিতি থাকে এবং যে কর্মচঞ্চলতা কর্মব্যস্ততা থাকে, আজকে কিন্তু উপজেলায় তেমন একটি ব্যস্ততা আমরা দেখতে পাইনি আমরা। এবং শুধু যে সরকারি অফিস এমনটাই নয়, এবং বিভিন্ন ইস্যু আপনি জানেন এর হিসাবে আমরা কিছু সচেতন মানুষের সাথে আমি কথা বলেছি যে কেন আবার এই করছে। সেই ক্ষেত্রে সচেতন মানুষ যারা রয়েছে তারা বলছেন যে গতকালকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় যে সাভারের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং বাংলাদেশের মধ্যে অন্যতম একটি বিশ্ববিদ্যালয়, সেই বিশ্ববিদ্যালয়ে কালকে বা শিক্ষকরা যে কর্মসূচি পালন করেছে এর ভিতরে কিন্তু সাধারণ মানুষের ভিতরে একটি ভীতি সৃষ্টি হয়েছে। এই জন্য কিন্তু এখানে একটু কর্মচঞ্চলতা কম দেখা দিচ্ছে এবং মানুষের মধ্যে একটা ভীতি সৃষ্টি হচ্ছে যে আবার কোন দিকে আবার সহিংসতার রূপ নেয় কিনা। তো এই ছিল আমার কাছে সাভার উপজেলা থেকে আজকের মতো সর্বশেষ তথ্য। উর্মি, লিটন, ধন্যবাদ আপনাকে। দর্শক, আমাদের সাথে রাষ্ট্রীয় শোক পালনের খবর নিয়ে যুক্ত ছিলেন আমাদের সহকর্মী লিটন। চলে যাচ্ছি পরবর্তী প্রসঙ্গে। ঢাকা, নারায়ণগঞ্জ ও গাজীপুরে সকাল 7টা থেকে বিকাল 6টা পর্যন্ত 11 ঘন্টা কারফিউ শিথিল রয়েছে। শনিবার রাতে রাজধানী ধানমন্ডিতে নিজ বাসভবনে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। এছাড়া বাকি জেলাগুলোর কারফিউর বিষয়ে সিদ্ধান্ত নেবে জেলা প্রশাসন।
কোটা সংস্কার আন্দোলন ঘিরে রাজধানী সহ সারা দেশে সহিংসতা শুরু হলে ১৯ জুলাই রাত ১২টা থেকে ২১ জুলাই সকাল ১০টা পর্যন্ত কারফিউ জারি করে সরকার। এরপর অনির্দিষ্টকাল কারফিউ বাড়ানো হয়। দর্শক, এ বিষয়ে আরো খবর জানাতে আমাদের সাথে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী আরিফ খান আবির। যে আবির, আমাকে শুনতে পাচ্ছেন? আবির, গাজীপুরের পরিস্থিতি কতটা স্বাভাবিক হয়েছে আমাদেরকে জানাবেন। আপনি জানেন যে আসলে আমরা ঢাকার পাশাপাশি যে 11 ঘন্টা হচ্ছে কার্ফিউ শিথিল করা হয়েছে, তো বেশি দিন ধরে সেই কার্ফিউ শিথিল হয়েছে। যেহেতু একটি শিল্প কলকারখানা এরিয়া, শ্রমিকরা কিন্তু কাজ করেন, আপনার যার কারণে কিন্তু সকাল থেকে যোগ দিতে হয় কারখানা যে শ্রমিকরা রয়েছেন তারা, এবং কর্ম পরিবেশ স্বাভাবিক একটি পর্যায়ে কিন্তু হচ্ছে গাজীপুর পর্যন্ত বিরাজ করছে। যে পোশাক কারখানা তারা কর্মস্থলে বসতে পেরেছেন, এবং আমরা অন্যান্য যে যানবাহনগুলো অন্যান্য জিনিসের মতোই আজকে স্বাভাবিক। আবির, ধন্যবাদ আপনাকে। চলে যাচ্ছে পরবর্তী প্রসঙ্গে। জামায়াত ধর্মের নামে মুখোশধারী সাম্প্রদায়িক অপশক্তি বিভিন্ন সময় নাশকতা, সহিংসতা ও রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে দলটির জড়িত থাকার প্রমাণ পাওয়া গেছে বলে মন্তব্য করেছেন ওবায়দুল কাদের। বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি কথা বলেন। তিনি আরও বলেন, জামায়াত শিবিরের রাজনীতি নিষিদ্ধে সিদ্ধান্ত 14 দলের, তবে আইনগত দিক ভালোভাবে দেখে বাস্তবায়ন করবে সরকার। কিংবদন্তি ব্যান্ড শিল্পী শাফিন আহমেদের জানাজা ও দাফন আজ বাদ জোহর রাজধানী আজাদ মসজিদে তার জানাজা অনুষ্ঠিত হবে। বাদ জোহর জানাজা শেষে শ্রদ্ধা নিবেদনের জন্য সেখানে রাখা হবে কিছু সময়ের জন্য। এরপর বনানী কবরস্থানে শাফিনকে দাফন করা হবে বাবা কমল দাশগুপ্তর কবরে। এর আগে গতকাল সন্ধ্যায় শাফিনের মরদেহবাহী কফিন হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছে। বিমানবন্দরে মরদেহ গ্রহণ করেন শাফিনের বড় ভাই ও মাইলস ব্র্যান্ডের অন্যতম সদস্য হামিন আহমেদ সহ পরিবারের সদস্যরা। পরে বিমানবন্দর থেকে মরদেহ নিয়ে যাওয়া হয় গুলশানে তার বাসায়। তিন দফা বন্যায় সিলেটের বন্যা কবলিত উপজেলাগুলোর যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়েছে। দফায় দফায় বানের পানির তোড়ে উঠে গেছে রাস্তার পিচ, সৃষ্টি হয়েছে বড় বড় গর্তের, ক্ষতিগ্রস্ত হয়েছে ব্রিজ কালভার্ট। এলজিডি বলছে, বন্যায় ক্ষতিগ্রস্ত রাস্তার পরিমাণ প্রায় 160 কিলোমিটার, যা মেরামত করতে খরচ হবে 118 কোটি টাকার উপরে। সিলেট থেকে শাহজাহান সেলিম বুলবুলের রিপোর্টে বিস্তারিত জানাচ্ছেন অনুপ্রীতি আদিত্য। অতিবৃষ্টি আর উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে সিলেট অঞ্চল গত 27 মে প্রথম দফা বন্যার কবলে পড়ে। এরপর 15 জুন দ্বিতীয় দফা এবং 27 জুন তৃতীয় দফা বন্যা হয় সিলেটে। বন্যায় মানুষের ঘরবাড়ি ও গবাদি পশুর ক্ষয়ক্ষতির পাশাপাশি ভেঙে পড়েছে যোগাযোগ ব্যবস্থা। কোথাও ডুবে গেছে পাকা রাস্তা, কোথাও আবার সড়কের সৃষ্টি হয়েছে বড় বড় গর্তের, ফলে চলাচলের উপযোগিতা হারিয়েছে সড়কগুলো। বৃষ্টি হওয়ার সাথে সাথে এই রাস্তাটা ডুবে যায়, আর এই রাস্তা ডুবানির কারণে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। সাধারণ মানুষ ভোগান্তির শেষ নেই। এই রাস্তাটা একমাত্র 4-5টি ইউনিয়নের জন্য কিন্তু সদরের সঙ্গে যোগাযোগের একমাত্র রাস্তা। জন্য মানে সুষ্ঠু ব্যবস্থাপনার দরকার। বন্যার পানি নামলে ক্ষতিগ্রস্ত রাস্তা মেরামতের পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছেন এলজিটির এই কর্মকর্তা। 23-24 অর্থ বছরেই টেন্ডার করেছি কয়েকটা স্কিমের, এবং কিছু কিছু রাস্তায় বিশেষ করে গোলাপগঞ্জ,
গোয়েনঘাট সেসব রাস্তায় কাজও শুরু হয়েছে, কিন্তু কাজগুলো শেষ হয়নি। এই বন্যা না আসলে হয়তো এই আগামী নভেম্বর ডিসেম্বরে অনেকগুলো রাস্তা শেষ হয়ে যাবে। তো ওই টেন্ডারগুলো করা আছে। আমার বিশ্বাস আগামী শুষ্ক মৌসুমে আমাদের অনেকগুলো রাস্তার কাজ শেষ হয়ে যাবে। দ্রুততম সময়ে ক্ষতিগ্রস্ত সড়ক মেরামতের মাধ্যমে চলাচলের উপযোগী করার দাবি স্থানীয়দের। অনুকৃতি আদিত্য, এশিয়ান টেলিভিশন। দর্শক, গাইবান্ধা থেকে কারফিউ পরিস্থিতির আরও খবর জানাচ্ছেন সহকর্মী খালেদ হোসেন। পরিস্থিতিতে সারা দেশের ন্যায় গাইবান্ধাতেও চলছে অনির্দিষ্টকালের কারফিউ জারি। কারফিউর প্রথম কয়েকদিনে সারাদিনে মাত্র 2 ঘন্টা কারফিউ শিথিল রাখা হলো। এখন পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হয়। গাইবান্ধায় ভোর 6টা থেকে রাত 10টা পর্যন্ত কারফিউ শিথিল করেছেন জেলা প্রশাসক। এতে কিছুটা স্বস্তি ফিরেছে সাধারণ মানুষের মধ্যে। তাদের দাবি দ্রুত এই পরিস্থিতি স্বাভাবিক করা হোক। কারফিউ দীর্ঘ সময় শিথিল থাকায় এখন শহরে সাধারণ মানুষের উপচে ভরা ভিড় লক্ষ্য করা যাচ্ছে। এছাড়াও রিক্সা, অটোরিক্সা সহ সব ধরনের যানবাহনের স্বাভাবিক সময়ের মতো চলাচল করছে। অন্যদিকে ঢাকা রুটের সব ধরনের দূরপাল্লা বাসও চলাচল অনেকটা স্বাভাবিক। সেই সাথে সব ধরনের দোকানপাট খোলা রয়েছে শহরে। মোট কথা গাইবান্ধায় মোটামুটি স্বাভাবিক সময়ের মতোই লক্ষ্য করা যাচ্ছে পরিস্থিতি। এদিকে কারফিউ চলাকালীন সময় কারফিউ জারির যথাযথ বলদ রাখতে কঠোর অবস্থানে রয়েছেন প্রশাসন। শহরের নিয়মিত টল দিচ্ছেন প্রশাসনের গাড়ি। এছাড়া শহরের গুরুত্বপূর্ণ স্থানগুলোতে রয়েছেন প্রশাসনের সদস্যরা। গাইবান্ধা কারফিউ সফল করতে পুলিশ, র্যাব, আনসার বাহিনীর পাশাপাশি রয়েছে 8 প্লাটুন সেনাবাহিনী, 2 প্লাটুন বিজিবি এবং 23 জন নির্বাহী ম্যাজিস্ট্রেট। এদিকে কারফিউ জারি চলাকালে এখন পর্যন্ত গাইবান্ধা জেলায় কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা ঘটেনি। এই ছিল গাইবান্ধা থেকে কারফিউ জারির সর্বশেষ। এক্সপার্ট B500 CWR স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়। HM স্টিল B500 CWR। HM স্টিল। ছাত্র আন্দোলনের নামে বিএনপি জামায়াত সন্ত্রাসীরা একটি সুন্দর রাষ্ট্রকে ধ্বংসের পায়তারা করছে। এর প্রতিবাদে স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীদের সোচ্চার হওয়ার আহ্বান জানিয়েছেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগ স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোহাম্মদ জোবায়ের। আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের 27তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে চট্টগ্রাম দক্ষিণ জেলার আয়োজনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ও সাতকানিয়া পৌর মেয়র মোহাম্মদ জোবায়ের সভাপতিত্বে সাধারণ সম্পাদক চৌধুরী গালিব সাদ্দির সঞ্চালনায় এসব উপস্থিত ছিলেন সহ সভাপতি এম এ হাশিম, চেয়ারম্যান সেলিম হোসেন, আফসার তালুকদার সহ অনেকে। শেষ করব এশিয়ান নিউজ। তার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম করে জানাবো আরও একবার। কোটা আন্দোলনের সহিংসতায় নিহতদের স্মরণে সারা দেশে চলছে রাষ্ট্রীয় শোক, ধর্মীয় উপাসনালয়ে বিশেষ প্রার্থনার আয়োজন। জামায়াত ধর্মের নামে মুখোশধারী সাম্প্রদায়িক অপশক্তি বললেন ওবায়দুল কাদের। নিষিদ্ধের বিষয়ে আইনগত দিক দেখে বাস্তবায়ন করবে সরকার। এবং গুলশানে আজাদ মসজিদে বাদ জোহর কিংবদন্তি ব্যান্ড শিল্পী শাফিন আহমেদের জানাজা, দাফন বনানী কবরস্থানে। এশিয়ান নিউজ এ পর্যন্ত। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ সবাইকে এত সময় সাথে থাকার জন্য।